দর্শক দেখুন এই ছেলেটির কাণ্ড। সে একটি পুরাতন গাড়ি একটা খাল থেকে পেয়েছে। সে এই গাড়িটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে মেরামত করে একটি নতুন গাড়ি তৈরি করবে, যা নতুন গাড়ি দেখার পর আপনার বিশ্বাসই হবে না যে এটি পুরাতন গাড়ি ছিল। গাড়িটি খালের মধ্যে সে দেখার পর সে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলো যে কিভাবে গাড়িটি ওঠানো যায়। সে অতঃপর একটি ভেপু নিয়ে এসে সে বিভিন্নভাবে গাড়িটি তোলার জন্য চেষ্টা করে। অতঃপর সে গাড়ির মধ্যে শিকল দিয়ে তুলে খুব সহজে ভেপুর মাধ্যমে সে খাল থেকে গাড়িতে উঠায়। আর সে গাড়িটি নিয়ে তার মেরামত কারখানায় রওনা হয়। কয়েকজন গাড়িটিকে ঠেলে নিয়ে তার গাড়ির কারখানাতে পৌঁছে। এবার লোকটি আস্তে আস্তে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভালো করে পরখ করে দেখে। সে গাড়ির মধ্যে কোন কোন জিনিসটা ঠিক রয়েছে এবং কোন কোন জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে সে বিভিন্নভাবে পরখ করার পর সে আস্তে আস্তে অধিকাংশ যেগুলো খুবই নষ্ট হয়ে গেছে সে যন্ত্রাংশগুলো খুলে খুলে রেখে দিচ্ছে। এবং বিভিন্নভাবে গাড়ির সে বিভিন্ন ধরনের কোন ইঞ্জিন ঠিক আছে কোন ইঞ্জিন ঠিক নেই সেগুলো ভালো করে পরখ করে দেখতেছে। এবার সে আরও আস্তে আস্তে খুব সাবধানে গাড়ির মূল ইঞ্জিন, গাড়ির যন্ত্রাংশ সব খুলে ফেলল। তারপর সে গাড়ির মূল বডি অংশ, চাকা, পিছনের চাকা সব খুলে ফেলল। এবং সে খুলে ফেলার পর সে অন্য পদ্ধতি ব্যবহার করতে চাচ্ছে এই গাড়ির মধ্যে। এখন সে গাড়ির মধ্যে একটা চকচকে রঙিন একটা নতুন ফ্রেম নিয়ে এসে বসিয়ে দিল এবং সে ফ্রেমটিকে ভালো করে পুনরায় রং করলো। এবার আরও সে মেশিনটিকে ভালোভাবে খুলে ধুয়ে মুছে মোবিল দিয়ে, তেল দিয়ে, গ্রিস দিয়ে এবং চকচকে একবারে নতুনের মতো করার চেষ্টা করলো। সে থেকে কাদা ধুলোবালি সব কিছু বের করলো। তারপর সে নতুন করে আবার সে বিভিন্ন ধরনের জিনিসে প্রলোভ দিল এবং টেস্টিং করতেছে মেশিনটা ঠিক আছে কিনা। এবার বিভিন্ন ইঞ্জিন সংযোজন করার পর গাড়িতে সে বারবার টেস্ট করে দেখতেছে এবং সে পিছনে সুন্দর করে একটা গ্লাসেস লাগালো এবং সে হেডলাইট লাগালো এবং বিভিন্নভাবে সে মেরামত করার চেষ্টা করলো এবং ফাইনালি দেখা গেলো যে সে পিছনে সে বডি লাগালো। ফাইনালি দেখা গেলো যে গাড়িটা একবার সুন্দর, একবারে নতুনের মতো দেখা যাচ্ছে। গাড়িটি একবার নতুনের মতো দেখাচ্ছে। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন কত দক্ষতার সাথে, কত অভিজ্ঞতার সাথে তিনি এই পুরাতন গাড়ি থেকে নতুন গাড়ি তৈরি করেছেন।